প্রমাণিত হয় আদালত ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয় এবং পাশাপাশি এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। সোহেল বছর 3 আগে গ্রাম থেকে চলে গেছে, মানে ঋণের দায়ে চলে যাওয়ার পর এলাকা আসে না, দ্বিতীয় কাজ করেছিল চলে আসে, এখন যেটাই শাস্তি আছে এখন সবাই মাইনে লওয়া লাগবে। রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঘটনাটি। স্থানীয়রা জানান, এমন ভয়াবহ অপরাধের সঠিক বিচার হওয়ায় তারা খুশি। স্বপ্নার পরিবার রায় মেনে নিয়েছে এবং আপিল না করার সিদ্ধান্ত জানিয়েছে। স্বপ্নার বাবা বলেন, তিনি মেয়েকে আগেই ত্যাগ করেছেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি এ রায়ে খুশি হয়েছেন। সে অন্য ছেলের হাত ধরে চলে গেছিল, দেখে তাকে ত্যায্য করা হয়েছে। ওই যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তাতে আমি খুশি। আমার পক্ষ থেকে কোনো অর্জনের কোনো সুপারিশ নাই, কি আপিল নাই, কিছু নেই, আমি তাতে খুশি। অন্য হচ্ছে কি, যে ছেলে কথাবার্তার বাপ মা শুনে না, সেই ছেলের উপর দেওয়া মহব্বত আমার নেই। অন্যদিকে সোহেলের পরিবারের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার বাবা জাকির হোসেন জানান, আর্থিক অসচ্ছলতার কারণে আপিল করা কঠিন। সরকার আইনজীবী দিলে তারা আপিল করবেন। আমরা সওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সওয়ালের জামিনের কাছে আপিল চাবো বা চাচ্ছি। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো। এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি ভালো। সোহেলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি চান আপিলের পর আল্লাহ হায়াত দিলে ছেলে যেন ফিরে আসে। আমি আপিল চাই, আমার সাল বাড়িতে আসুক, আইসে আমার সাল নিয়ে যাই, সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছিস, আমার সাল আসবি না, না আসুক, আমার সাল আসুক।